রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেদমত করব কার? আল্লাহ রসুল বললেন যে তোমার মা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? কয় তোমার মা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? কয় তোমার মা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? কয় তোমার বাবা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমরা যদি তোমাদের মা বাবার সেবা যত্ন করে যদি জান্নাত কামাই করতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া সহজ হবে। আর তোমরা যদি মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে যদি দুঃখ দাও, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কঠিন হবে। কিন্তু আজকে মানুষ আমরা দুনিয়াতে মা বাবাকে দুঃখ দেই, মা বাবাকে কষ্ট দেই, মা বাবার প্রতি আমাদের ভালোবাসা নেই। এই জন্য আমরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী হিসাব করে দেখলাম যে আমরা জান্নাতে যাইতে পারবো না। অনেক সন্তান আছে দেখবেন মা বাবার উপরে হাত উঠায়, মা বাবার চোখ দিয়ে পানি ফেলায়, আর ওই মা বাবা যদি আল্লাহর কাছে যদি বদদোয়া করে এবং তাদের জন্য বদদোয়া কবুল হয়ে যায়। এই জন্য ভাই আসুন, আমাদের যাদের মা বাবা জীবিত আছে আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা সেবা যত্ন করি, করে আল্লাহর জান্নাতকে আমরা কামাই করি। আজকে যেসব বন্ধুরা মা বাবাকে কষ্ট দিচ্ছেন, মা বাবাকে দুঃখ দিচ্ছেন, মা বাবাকে ব্যথা দিচ্ছেন, আমি সেসব বন্ধুদেরকে বলবো, যদি ভাই আপনি জান্নাতের যদি আশা যদি করে থাকেন, আপনি যদি জান্নাতের মেহমান যদি হইতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার বাবার কাছে যেয়ে, আপনার মার কাছে যেয়ে তাদের হাত পা ধরে তাদের কাছে আপনি ক্ষমা চান যে মা এবং বাবা, আমি অনেক অন্যায় করেছি, আমি তোমাদের উপরে জুলুম করেছি, মা ও বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও, না হলে কিন্তু আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না।